আমাদের জন্য সবচেয়ে বড় ভয়াবহ অবস্থা জাহান্নাম। হাজার হাজার বছর জ্বালানো হয়েছে জাহান্নামের আগুনকে, জ্বালিয়ে জাহান্নামের আগুন লাল হয়ে গেছে। আল্লাহ বলছে আরো 1000 বছর জ্বালাও, আবার জ্বালাইছে 1000 বছর, জাহান্নামের আগুন কালো হয়ে গেছে। আল্লাহ বলছেন আরো জ্বালাও 1 বছর, 1000 বছর, জ্বালিয়েছে জাহান্নামের আগুন এত নিকষ কালো হয়ে গেছে, 3000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানো হয়ে গেছে। আমাদের কারো বাড়িতে আগুন যদি লাগে, 10 মিনিট যদি জ্বলে, ওই আগুনের আশপাশে যাওয়া যায়, পড়লে শেষ কিনা? 3000 বছর জ্বালিয়ে থাকা আগুন, এই আগুন কার জন্য তৈরি? একদিন আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে নিয়ে বসা, একটা বিকট শব্দ হইল। আল্লাহ রাসূল বলল, তোমরা কি জানো এটা কিসের শব্দ? সাহাবারা বলল, আল্লাহ রাসূল ভালো জানে, আল্লাহ ভালো জানে। আল্লাহ রাসূল বললেন, আজ থেকে 70 বছর আগে জাহান্নামের বুকে একটা পাথর ফেলা হয়েছিল, সেই পাথরটা আজকে তলদেশে পড়ল। তাহলে জাহান্নামের মুখে একটা পাথর ফেললে, উপর থেকে একটা পাথর পড়তে সময় লাগে? জাহান্নামের বুকে পাথর ফেলছে, সেটা পড়ছে 1 দিন 2 দিন 1 মাস না, 70 বছর। তাহলে এটা দূরত্ব কত, কত বড় গর্ত! সেই গর্ততে আগুন দিয়ে পরিপূর্ণ। এটা তৈরি করা হয়েছে মানুষ এবং পাথর এখানে ভর্তি করা হবে। প্রিয় ভাইরা, দুনিয়ার একটা চুলার আগুনে যদি হাত দেই, যদি কোনো একটা জায়গায় পুড়ে যায়, মনে হবে যে আমার সমস্ত শরীরটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। ডাক্তার দেখো, ওষুধ পাতি, নানান অবস্থা। যাদের জাহান্নাম ফয়সালা হবে, এই জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, দাউ দাউ করে আগুন, হাজার হাজার বছর জ্বালা আগুন পড়তে লাগবে ওই আগুনের মধ্যে 70 বছর। এই আগুনে কি থাকা সম্ভব? আমাদের এই রক্ত মাংসে মানুষ আমরা, এই আগুনে কি থাকা সম্ভব? অথচ এই আগুনটা কেন তৈরি করছে? অবশ্যই সেটা মানুষের জন্য আল্লাহ তৈরি করছে। আল্লাহ মাফ করে দাও। প্রিয় ভাইরা, আমরা এই জাহান্নাম থেকে বাঁচতে চাই কিনা? আমরা এই জাহান্নাম থেকে বাঁচতে চাই কিনা? আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। আমরা আল্লাহর কাছে কি চাই? যে আল্লাহ, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা চাই কিনা? মনে প্রাণে চাই কিনা? আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করো। আমরা কল্যাণ চাই কিনা? তাহলে জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই, আমরা চাই কল্যাণ। আমরা আর কি চাই? শবে বরাত, কদর, তাহাজ্জুদে সিজদায় গিয়ে চোখের পানি ফেলে বলি, আল্লাহ এত ভুল, এত পাপ, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। আমরা ক্ষমা চাই কিনা? তারপরে চাই কি? আল্লাহ তুমি আমাকে তোমার নিয়ামতপূর্ণ জান্নাত দান করিও। কয়টা জিনিস চাই বলেন? 4টা জিনিস চাই কিনা মনে প্রাণে? জাহান্নাম থেকে বাঁচতে চাই, কল্যাণ চাই দুনিয়া এবং আখিরাত, আল্লাহর ক্ষমা চাই, আর জান্নাত চাই। আরো কোনো চাওয়া আছে কিনা? ভাই বিরক্ত হচ্ছে? কথা বোঝা যায়? আরো কোনো চাওয়া আছে কিনা? আমি মনে করি এর বাইরে কোনো চাওয়া নাই। আপনারা কি 4টা জিনিস পেতে চান সবাই? তাহলে আমি একটা সুসংবাদ দিয়ে যাই। সুসংবাদ দিয়ে আমার কথা শেষ করতে চাই। অনেক মেহমান চলে এসেছে। প্রিয় ভাইরা, এই 4টা জিনিস পেতে চাইলে আপনাকে আমাকে করতে হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা সফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদারগণ, আমি কি তোমাকে একটা ব্যবসার কথা বলবো? আমরা মানুষ তো ব্যবসাটা ভালো বুঝি, লাভ ক্ষতি বুঝি। আমাদের বুঝ অনুযায়ী আল্লাহ বলতেছে যে আমি কি তোমাকে একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসাটা তোমাকে যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচাবে। তাহলে যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচার একটা সংবাদ আল্লাহ দিছে কিনা? ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ও রাসূলিহি, এবং তোমরা ঈমান আনো রাসূলের প্রতি। তাহলে আমরা যদি ব্যবসা করতে চাই, ব্যবসা করে জাহান্নাম থেকে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম যে পুঁজি ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। তারপরে কার উপরে? রাসূলের উপরে। আমি শুরুতে পাঠ করছিলাম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর,
এই যে এতক্ষণ ক্ষতির কথা বললাম, সমস্ত ক্ষতি কারা বাঁচবে? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করেছে, তারাই বাঁচতে পারবে ক্ষতির হাত থেকে। সুবহানাল্লাহ। এখানেও আল্লাহ তাআলা বলছে, তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও ব্যবসা করো। আর ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ও রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনো। ঈমান আনার পর কাজ কি? ওয়া আমিলুস সালিহ, সৎ কাজ করা, নেক কাজ করা, আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন করার নামই হচ্ছে আমলে সালেহ। আর এখানে আল্লাহ তাআলা বলছেন, তুজাহিদুনা ফিস সাবিলিল্লাহি বিআমালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো তোমাদের মাল দিয়ে আর তোমাদের জান দিয়ে। যদি তোমরা তোমাদের মাল এবং জান দিয়ে সংগ্রাম করতে পারো, তাহলে তুমি যে ক্ষমাটা চাও চোখের পানি ফেলে ফেলে, এই যে নাও ইয়াগফির লাকুম। যদি তুমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারো, তুমি যে কল্যাণটা চাও, সেটাই আল্লাহ বলছে, জালিকাল কিতাবু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রিয় ভাইরা, তারপরে বলছে, এটাই তোমার জন্য কল্যাণ। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। ওয়ায়াদখিলকুম জান্নাত, তোমাকে আমি জান্নাত খালি দেব না, কারণ জান্নাত দিলে ফুলসিরাত পার হইতে পারবা কি পারবা না? জাহান্নামের উপরে আছে ফুলসিরাত, তারপরে জান্নাত। বান্দা ফুলসিরাত নিয়ে টেনশন নাই, ইয়াদখিলকুম জান্নাত, আমি তোমাকে জান্নাত দাখিল করে দিয়ে আসবো। তাহলে আল্লাহর প্রতি ঈমান আন, রাসূলের প্রতি ঈমান আন, মাল এবং জান দিয়ে যদি আল্লাহর রাস্তায় জিহাদ করা যায়, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবে, আল্লাহ দুনিয়াতে কল্যাণ দিবে, পরকালে কল্যাণ দিবে, গুনাহ খাতা মাফ করবে এবং জান্নাতে দাখিল করে দিবে। এখন এইটা শুনে তো এই দুন্দিবাড়িরও কিছু লোক আছে বলি পাইলে জামাতির গত জান্নাতের সার্টিফিকেট বেচায়। জান্নাতের সার্টিফিকেটটা জামাতি বেচাইল না, আল্লাহ দিছে। কে দিছে? টেন্টারায়। কিসের জেহাদ, কিসের দল, কিসের রাজনীতি? আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, আমার সে কি ইমানদার আছে? প্রিয় ভাইরা, আর আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলছেন যে নামাজ পড়ে রোজা রেখে যে ঈমানের দাবি করতেছিস, এটা সত্য ঈমানদারের দাবি নয়। সত্য ঈমানদার মুমিন তারাই যারা ঈমান আনে রাসূলের প্রতি, আল্লাহর প্রতি আর রাসূলের প্রতি কোনো সন্দেহ সংশয় করে না, কোনো সন্দেহ রাখে না, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করে মাল এবং জান দিয়ে। উলাইকা হুমুস সাদিকুন, ঈমানের দাবিতে মুমিন হিসেবে তারাই প্রকৃত, তারাই সত্যবাদী। তাহলে এর বাইরে যারা, তারা কি প্রকৃত মুমিন? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফিস সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফিস সাবিলিত তাগুত। যারা ঈমানদার হবে তারা লড়াই করবে কার পথে? আল্লাহর পথে। আর যারা কাফের হবে তারা লড়াই করবে তাগুতের পথে। দল ভাগ হয়ে গেছে কিনা বলেন? দল ভাগ হয়ে গেছে। তাহলে ঈমানদাররা কি করবে? নামাজ রোজা শুধু করবে? ঈমানদার হলে অবশ্যই অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। যদি না করে সে কোথায় যাবে? প্রিয় এলাকাবাসী, কথা বলাতে চাই না, কথা বললে তো অনেক কথা আছে, কথা বলাতে চাই না। শেষ কথা, আজকে আমরা গরিব শ্রমিক, আমরা ভাবি যে আমরা তো গরিব, আমাদের কিসের ইসলামী আন্দোলন, কিসের জেহাদ, কিসের দল, কিসের নির্বাচন? বলি না, এগুলো তো বড় লোকের, এগুলো আলেম ওলামাদের। প্রিয় ভাইরা, আল্লাহ রাসূলের দলে অধিকাংশ লোক ছিল দাস শ্রমিক শ্রেণী। জায়েদ, বেলাল, খাম্বাব, এরা কি ছিল? শ্রমিক ছিল। আল্লাহ রাসূলের বৈঠকে যখন তারা বসতো, আবু জেহেলরা বলছিল, ভাতিজা মুহাম্মদ, তোর বৈঠক তো আমরা যাব চাই, কিন্তু জিলা আমাদের চাকর বাকর দাস দিয়ে তো তোর বৈঠক করা, ওটা যাই কেমন করে? আল্লাহ রাসূল যখন ভাবতেছিল যে হয় নাকি দাস,
আল্লাহ বলে দিয়েছে যে তুমি ওদের কথা ভুলিও না। এই চাকর বাকর দাসরাই হচ্ছে আমার প্রকৃত বান্দা। সুবহানাল্লাহ। সেদিন রাসূলের সাথে অধিকাংশ লোক ছিল গরিব, অধিকাংশ লোক ছিল শ্রমিক। এই জন্য শ্রমিকদেরকে বলা হয়েছে আল কাসিব হাবিবুল্লাহ। শ্রমিকরাই হচ্ছে আল্লাহর বন্ধু, শ্রমিকরাই হচ্ছে রাসূলের বন্ধু, শ্রমিকরাই হচ্ছে রাসূলের অনুসারী। এই জায়েদ শ্রমিক ছিল একটা যুদ্ধের সেনাপতি। আজকে আমাদের বড় লোকরা ইসলামের পথে আসবে না। আও আসলে তো সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, জেনা ব্যভিচার করতে পারবে না, যাত্রাঘাত করতে পারবে না, বদর খাইতে পারবে না। ও আসবে না, ও দুনিয়াতে যান না। কিন্তু আমরা তো গরিব। প্রিয় ভাইরা, আমরা দুনিয়াতে রোদে মুড়ে কাজ করি, বৃষ্টিতে ভিজে কাজ করি। কাজ করে যে টাকাটা পাই সেটা দিয়ে চাল ডাল কিনে বস্তু দেখা পাই না। আমাদের স্ত্রীর কাপড় ছেঁড়া, আমার সন্তানের কাপড় নাই। দুনিয়াতে আমরা জাহান্নাম খাটতেছি কিনা? আবার আল্লাহ বিল্লাহ না করে যদি দুনিয়া থেকে বিদায় দেয়, কিয়ামতের দিন কি আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দেবেন? তাহলে শ্রমিক ভাইরা, দুনিয়াতেও কষ্ট, পরকালেও কষ্ট, এটাকে মেনে নেওয়া যায়? আজকে সিদ্ধান্ত নিতে হবে। রাসূলের দলের শ্রমিকরা ছিল, রাসূলের সহযাত্রী শ্রমিকরা ছিল, যুদ্ধের ময়দানে শ্রমিকরা সেনাপতি ছিল, শ্রমিকরা যোদ্ধা ছিল। আগামী দিনে ইসলামী আন্দোলনে, যুদ্ধের ময়দানে, নির্বাচনী ময়দানে আমরা এই শ্রমিকরা সেনাপতির ভূমিকা অবতীর্ণ হব ইনশাআল্লাহ। আমরা আমাদের সেনাপতির সাথে আমরা অনুসারী হব, সহযাত্রী হব ইনশাআল্লাহ। আর যদি আমরা এটা করতে পারি, পরকালীন লাভের আশায় আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করে আমাদেরকে জান্নাত দান করবেন। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে খালিসভাবে তওবা করে তাকে সেজদা দেওয়া, তার আন্দোলনে শামিল থেকে জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে নিয়ে সফলতার সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে আমরা যেন কাল কিয়ামতের দিনে আল্লাহর জান্নাতে যেতে পারি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।